আসসালামু আলাইকুম। আমি শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাই ও বোনেরা আহত হয়েছেন, বিশেষ করে যাদের পা কাটা গেছে, এরকম এমপোটি পেশেন্টদের নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা দেখাবো আহ যাদের বিলুনি অর্থাৎ যাদের হাঁটুর নিচে কাটা গেছে, এই রকম এমপোটি পেশেন্টদের কিভাবে তাদের কাটা পায়ের মাংসপেশির শক্তি বর্ধন করা যায় বা স্ট্রেংথেনিং প্রোগ্রাম কিভাবে করা যায়, এ নিয়ে আজকের ভিডিওতে আমরা 6টা বেস্ট এক্সারসাইজ দেখাবো, যার মাধ্যমে আপনার কাটা পায়ের মাংসপেশির শক্তি বর্ধন করতে পারবেন। যার মাধ্যমে আপনি যখন পরবর্তীতে এই হসপিটাল থেকে বাসায় আসার পরে যে 3 মাস আপনি বাসায় থাকবেন, অর্থাৎ প্রস্থেটিক লিম্ফ লাগানোর আগ পর্যন্ত আপনার কাটা পায়ে মাংসপেশির যদি শক্তি বাড়াতে পারেন, তাহলে খুব সহজে আপনি এই গেট ট্রেনিং অর্থাৎ হাঁটার ক্ষেত্রে যে হাঁটার ট্রেনিং করানো হবে, এটা আপনার জন্য অত্যন্ত সহজ হবে। অর্থাৎ আমাদের আজকের ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আজকে আমরা যে ব্যায়ামটি দেখাবো তা হলো, এটি করার জন্য আপনাকে প্রথমে একটি চেয়ার অথবা আপনার বিছানা করতে পারেন, তবে বিছানা হতে হবে নিচু। এটা অনেক ক্ষেত্রে খুব বেশি উঁচু হলে চলবে না, এটা হতে হবে আপনার হাঁটুর লেভেলে। তবে এই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হবে আপনার বাসায় যদি, এটাকে অনেকে বলে চৌকি টুল, এরকম কিছু যদি থাকে বা মোড়া এরকম বলে, এগুলো ব্যবহার করতে পারেন। তবে বিশেষ করে নিচু চেয়ার সবচাইতে ভালো হয়। এই চেয়ারের উপর আপনি একটা নরম বালিশ ব্যবহার করতে পারেন। এই বালিশের উপর আপনার যে কাটা পা, এই কাটা পা এখানে রাখবেন আস্তে করে। তারপরে আপনার হাতে একটা যে কোনো লাঠি থাকতে পারে অথবা এরকম ক্রাচ থাকতে পারে, যেটার মাধ্যমে আপনি সাপোর্ট দিবেন। এটা রাখার পরে, এই পা রাখার পরে আমাদের ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে, যে এই পা রাখার পরে আপনি আস্তে আস্তে আপনার ভালো পায়ের অংশ থেকে এরকম কাটা পায়ের অংশে আস্তে আস্তে আপনি আপনার শরীরের ভর এই কাটা অংশের উপর আস্তে আস্তে দিবেন। এটি অত্যন্ত জেন্টলি বা অত্যন্ত আস্তে আস্তে দিবেন, যেন আপনার এই পায়ে প্রথম দিকে আপনার অত্যন্ত ব্যথা থাকবে, আপনার করতে গেলে আপনার খুব বেশি কষ্ট হবে। তবে আপনার কষ্ট উপেক্ষা করে আস্তে আস্তে করার চেষ্টা করবেন, এই ভরটা আস্তে আস্তে দিবেন। আবার ঠিক একইভাবে ভরটা নিয়ে নিবেন। আবার যখন ভর দিবেন তখন 1 থেকে 5 পর্যন্ত গুনতে পারেন। 1 2 3 4 5 এরকম গুনে আবার আসবেন। এরকম 10 বার করবেন। এই 10 বারে 1 সেট হবে। এইগুলো আমাদের প্রথম এক্সারসাইজ। এবার আসে আমরা দ্বিতীয় এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজ আমরা যেটা করব, এটা আপনার একটা বিছানা লাগবে। একটা বেডের উপর আপনি শুয়ে উপর হয়ে শোবেন। এই উপর হয়ে শোয়ার পরে আপনার যে কাটা যে পা থাকবে, এটা আপনার আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন। এরকম উপরের দিকে যখন উঠাবেন, এটাকে আমরা বলে থাকি যে হিপ এক্সটেনশন। এই হিপ এক্সটেনশন করার সময় আপনার অবশ্যই আপনার যে হাঁটুর জয়েন্ট যে থাকবে, নি জয়েন্ট, এটা একেবারে সোজা থাকবে। এটার কোনো নড়াচড়া থাকবে না বা মুভমেন্ট থাকবে না। শুধু আপনার নড়াচড়া থাকবে এই আপনার কোমরের যে জয়েন্ট অর্থাৎ হিপ জয়েন্টের থাকবে। এটা যখন উঠাবেন, উঠানোর পর আপনি 5 পর্যন্ত গুনবেন। 1 2 3 4 5, এরকম 5 পর্যন্ত ধরে একবার নামাবেন, আবার উঠাবেন, এরকম 10 বার করবেন। এরকম 1 সেট হবে। আমাদের তৃতীয় এক্সারসাইজ যেটা আমরা দেখাবো, সেটা হলো আমাদের প্রথমে উপর হয়ে শোয়ার পর আমাদের দুটি হাত আমাদের এই কাঁধ বরাবর দেব। তারপর আস্তে আস্তে আমাদের এই হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে আমাদের মাথাটা উপরের দিকে উঠাবো, আবার আস্তে আস্তে নামাবো। এরকম যখন উঠাবো তখন আমরা 5 পর্যন্ত গুনবো। 1 2 3 4 5। এই 5 পর্যন্ত গোনার পরে আবার আস্তে করে নামাবো। এই 3 নম্বর এক্সারসাইজের মাধ্যমে আপনার যে ব্যাক মাসেল অর্থাৎ আপনার পেছনের যে মাংসপেশি কোমরের, এটি শক্তিশালী হবে। 4 নম্বর এক্সারসাইজ করার সময় আমাদের বেডের উপর আমরা 2 হাত এভাবে রাখবো, ঠিক ঘোড়ার মতো, বাচ্চারা যেরকম করে। 2 হাত এরকম রাখবো এবং 2 হাঁটুর উপর ভর দিব। সেটা হতে পারে আপনার কাটা পায়ের হাঁটু, হতে পারে ভালো পায়ের হাঁটু, হতে পারে। এরকম 4 নিলিং হওয়ার পরে আমরা আপনার যে আহ
কাটা পা এটা আস্তে আস্তে এরকম উঁচু করবেন, সোজা করবেন, অর্থাৎ এই হাঁটুর জয়েন্টও সোজা করবেন। এরকম করার পরে 5 পর্যন্ত গুনবেন, তারপর আস্তে করে নামাবেন, আবার এরকম উঠাবেন। এরকম 10 বার যখন করব আমাদের 1 সেট হবে। এরপর আমরা 5 নাম্বার এক্সারসাইজ দেখাবো। এটি আপনি করবেন ঠিক আগের মতোই, যখন আপনি বিছানার উপর হয়ে শুবেন। উপর হয়ে শোয়ার পরে আপনার এই হাত ভর দিয়ে উপর হয়ে এরকম উপরের দিকে আসবেন, তারপরে আপনার বুকের নিচে একটা বালিশ দিবেন, অথবা দুটো বালিশ দিতে পারেন। দেওয়ার পরে এরকম আপনি বালিশের উপর ভর দিয়ে আপনি থাকবেন। এটা করতে পারেন আপনি 10 থেকে 15 মিনিট, অথবা আপনি যদি পারেন এটা 20 মিনিট পর্যন্ত আপনি করতে পারেন। এটা আপনার দিনে 3 থেকে 4 বার করতে পারেন। 3 থেকে 4 বার করতে পারেন, অর্থাৎ 4 ঘন্টা পর একবার করবেন, আবার 4 ঘন্টা পর একবার করবেন, আবার 4 ঘন্টা পর একবার করবেন। এইটা করলেও আপনার যে কোমরের মাংসপেশি এটি শক্তিশালী হবে। 6 নাম্বার এক্সারসাইজ হলো আপনি চিত হয়ে শুবেন। শোয়ার পরে আপনার পুরো বডি একেবারে নিউট্রাল থাকবে, কোনো নড়াচড়া থাকবে না। জাস্ট আপনার মাথাটা আস্তে করে উঠাবেন। যতটুকু উঠে আপনি উঠিয়ে ধরে রাখবেন, এতে করে আপনার পেটের মাংসপেশি শক্তিশালী হবে। আবার যখন ধরে রাখবেন এরকম 5 পর্যন্ত গুনবেন, 1 2 3 4 5, তারপর আস্তে করে নামিয়ে দিবেন। আবার আপনি মাথা উঁচু করে এরকম চিত হয়ে শোয়া অবস্থা থেকে মাথা উঁচু করে এরকম ধরে রাখবেন, এরকম 5 পর্যন্ত গুনবেন। ঠিক এটাও 10 বার করবেন, 1 সেট হবে। অর্থাৎ এই 6টি এক্সারসাইজ আপনারা দিনে প্রতি 3 ঘন্টা পর পর করতে পারেন। যদি আপনি এরকম 3 ঘন্টা পর পর প্রতিনিয়ত করতে থাকেন এই 6টি এক্সারসাইজ 10 বার করে, মানে 1 সেট, তাহলে আপনার দেখবেন যে আপনার যে শক্তি বর্ধনের বিষয়টা এটি অত্যন্ত তড়িৎ গতিতে, অর্থাৎ খুব দ্রুত আসতেছে। এটি নিয়ম করে করতে হবে। এটি 1 থেকে 2 মাস যখন করবেন দেখবেন আপনার একটা বড় পরিবর্তন আসতেছে। আমাদের পরবর্তী ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ আরো এক্সারসাইজ থাকবে। এটি করার পরে আপনারা ওটি ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।